দেব, সেটা আমরা শাস্তি জানি, কিন্তু বলতে তোমাকে এমনটাই দিব, সেখানে শব্দকে একটু বাড়িয়ে দিয়েছি। যেখানে এখানে আলিম এখানে ওয়ালাম এসেছে, দুইটা নাম এসেছে, দুইটা নামের কারণে তাকিদ বিষয় হয়েছে। কাফেরদের এমন শাস্তি হবে, সেটা লজ্জাজনক, লাঞ্ছনাজনক শাস্তি হবে। তাই কবরের মধ্যে যেটা আল্লাহ এবং রাসূলের কি করবে, বিরোধিতা করবে। আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে বলবেন আমিন। এবার আসুন আয়াতের যদি আমরা সরলভাবে অল্প কথায় যদি বুঝতে চাই, সেটা হচ্ছে যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, অবশ্যই যারা কষ্ট দেয় তারা লাঞ্ছিত হবে। এখানে শব্দ যেটা আছে সেটা হচ্ছে ইউহাদ্দুনা, এখানে মাঝি শিখেছে, সরি মুজার শিখেছে, বর্তমান এবং ভবিষ্যতে যে অর্থ করবে সেটা যারা বর্তমানও আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেবে, ভবিষ্যতেও যারা কষ্ট দেবে তারা কি হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ বলতেছেন পরবর্তী যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে তারাই কি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমাদের এমন বর্তমান প্রেক্ষাপট যদি আপনি দেখতে চান, সেটা আপনি দেখবেন যারা আল্লাহ এবং রাসূলের বিধান থেকে সরে দূরে চলে গেছে, প্রতি মুহূর্তে তারা লাঞ্ছিত হচ্ছে, প্রতি মুহূর্তে তারা কি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আল্লাহর কোরআন, আল্লাহ নিজেই বলতেছেন, আমি স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা সেটাকে ধরেছি, প্রমাণিত করেছি। তারা শুনুন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। যদি কেউ গুগলের মধ্যে দেখতে চায় 2957 নম্বর হাদিস, আমার রাসূল আকরাম হাবিবুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি মান আতানি, যে আমাকে মানলো, যে আমাকে মানলো এবং ফাকাদ আতাল্লাহ, তাহলে যে আল্লাহকে মানলো, তাহলে সে কাকে মানলো, আল্লাহকে মানলো। এখানে আরেকটি কথা, যে আমার রাসূলকে মানলো না, সে আমার রাসূলকে মানলো না, সে অবশ্যই কাকে মানবে, আল্লাহকে মানে নাই। কারণ আমরা যখন মুসলমান হই, একটা বাক্য বলি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।